through the city streets, we began to feel the fire. হ্যালো এভরিওয়ান, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। নতুনদেরকে ওয়েলকাম আর পুরনোদেরকে ওয়েলকাম ব্যাক জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তো আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে তো বুঝতেই পারছো, হ্যাঁ আমরা চলে এসেছি হচ্ছে দীঘাতে। ভিডিওটা শুরু হয়েছে কিন্তু অনেক আগে থেকে, তো তোমাদেরকে দেখতে হবে একদম শুরু থেকে। তো আমরা এসে উঠেছিলাম সিহকে। তো এখানে আমাদের থাকার এক্সপিরিয়েন্স কেমন হলো, সবাই মিলে আমরা দীঘায় কেমনভাবে কাটালাম একটা দিন, তো সেটাই তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। তো গোটা ভিডিওটাতেই কিন্তু সঙ্গে থেকো, একদম স্কিপ না করে গোটা ভিডিওটাই দেখবে। যতটা পেরেছি তোমাদেরকে কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওতে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো চলে যাই একদম শুরু থেকে দেখতে। আজকে হচ্ছে 5 জুলাই আর আমরা এখন চলে এসেছি স্প্ল্যানেড বাস স্ট্যান্ডে। তো যাচ্ছি হচ্ছে দীঘা। হঠাৎ হুজুগ উঠেছে, বর্ষাকাল, তো দীঘা তো একটু টানেই সবাইকে। হ্যাঁ, আশা করি তোমাদেরকেও টানে। তো তোমরা কারা কারাই বর্ষায় দীঘা গেছো বা যাচ্ছ জানি না, তো আমরা তো আজকে যাচ্ছি। তো আমরা রাতের বাস বুক করেছি, তো আমাদের শ্যামলী পরিবহনে বুক রয়েছে। তো বাস এখানে আমাদের সামনেই দাঁড়িয়ে রয়েছে, তো সেই সব ডিটেলস তো তোমাদেরকে দেবই। তো আমরা এই জাস্ট একটু আগে এসে পৌঁছালাম বাস স্ট্যান্ডে। তো এখন সময় হচ্ছে ওই 10টা 20 মতন। তো আমাদের বাসের টাইমিং হচ্ছে 11:30। তো এখন এখানে একটু কিছুক্ষণ ওয়েট করব, তারপরে বাস ছাড়লে আবার তোমাদের সামনে আসছি। আর এই সামনেই দাঁড়িয়ে রয়েছে শ্যামলীর স্লিপার বাস, তবে এটা আমাদের বাস নয়। আর এটা হচ্ছে শ্যামলীর বাস স্ট্যান্ড। এই যে লেখা রয়েছে আই লাভ শ্যামলী, এর ঠিক পাশেই রয়েছে শ্যামলীর অফলাইন টিকিট কাউন্টার। তবে আমরা আমাদের টিকিট অনলাইনেই কেটেছি। আর এই যে এখন আমরা আমাদের বাসে উঠে পড়ছি। আমাদের সবারই পিঠে একটা করে জাস্ট লাগেজ রয়েছে, তো আমরা সেই জন্য লাগেজ নিয়েই বাসে উঠছি। তো ওপরে যে লাগেজ রাখার জায়গা সেখানেই রেখে দেব। বাসের ভেতরটা হচ্ছে ঠিক এরকম, দেখে তো খুব সুন্দর লাগছে। আর বাইরে তো প্রচণ্ড গরম, ভেতরটা কিন্তু বেশ চিল্ড ঠান্ডা। আমাদের 7 জনের সিট মোটামুটি একই জায়গায় পড়েছে। তো এই শ্যামলী পরিবহনে আমাদের পার হেড টিকিট পড়েছে 495 করে। সিটগুলো কিন্তু রিক্লাইনার আর দেখে বেশ কমফোর্টেবল মনে হচ্ছে। একদম 11:30তেই কিন্তু আমাদের বাস ছেড়ে দিয়েছে, যদিও বাস স্ট্যান্ড থেকে বেরোতে অনেকটাই সময় লাগিয়ে দিল। তো এখন চলছে বাস, ভালোই স্পিডেই রয়েছে। তো ফার্স্ট টাইম যাচ্ছি শ্যামলীতে, আপাতত বেশ ভালোই লাগছে। সব কিছুর ব্যবস্থাই বেশ ভালো, লাগেজ রাখার স্পেসও অনেক রয়েছে আর সিটগুলো কিন্তু বেশ কমফোর্টেবল। তো সিটের নিচে এরকম পা রাখার জায়গা রয়েছে, তো এগুলো আবার এরকম মুভ করা যায়। আর এখানে এরকম বোতল রাখার জায়গা আর ব্যাগ রাখার জন্য এখানে এরকম হুক সিস্টেম রয়েছে। তো ভালো। বাইরের ওয়েদার তো বেশ গরম রয়েছে, জানি না দীঘাতে কীরকম ওয়েদার পাবো, দেখি। তো আমাদের ওখানে পৌঁছানোর কথা 4:30, জানি না একদম রাইট টাইমে ঢোকাবে কিনা, একটু লেট করতেই পারে হয়তো। এরপর হল্ট রয়েছে আবার কোলাঘাটে, তো ওটা মোস্ট প্রবাবলি 1টা কি 1:30 এরকম সময় হয়তো ঢোকাবে কোলাঘাটে। চলো এখন এনজয় করি আমাদের জার্নিটা। কোলাঘাটে নেমে আবার দেখা যাচ্ছে। বাস ছাড়ার সাথে সাথে কমপ্লিমেন্টারি হিসেবে দিয়েছে ছোট একটা জলের বোতল, আর প্রত্যেক সিটের নিচে রয়েছে চার্জিং পয়েন্ট। সময় এখন রাত 1:30 আর আমাদের বাস এসে থেমেছে এখন কোলাঘাটে। আরও অনেক বাস এসে দাঁড়িয়েছে, বেশ ভিড় রয়েছে। তো চলো ভেতরে ঢুকি, দেখি। এখানে নেওয়া হয়েছে এগ তরকা, রুটি আর মিক্স ভেজ। খাবার দাবারের টেস্ট মোটামুটি বেশ ভালোই। রেস্টুরেন্টটাও এমনিতে বেশ ভালো, তবে এত ভিড় তো ওরা সার্ভিসটা একটু দেরিতেই দিচ্ছে। আর ওয়াশরুম মোটামুটি পরিষ্কার। ঝটপট খেয়ে নিয়ে আবার বাসে উঠব। ভেবেছিলাম পৌঁছেই তোমাদের দীঘার সমুদ্রের সানরাইজ দেখাতে পারবো, কিন্তু চারিদিকে এখনও অন্ধকার। আমাদের বাসের টাইমিং ছিল 4:30, তো ভেবেছিলাম হয়তো লেট করে 5টা হবে পৌঁছাতে, কিন্তু এইদিকে শ্যামলী পরিবহন আমাদের পৌঁছে দিয়েছে দীঘায় একদম 4:00 সময়। এখনও কিন্তু ভোরের আলো ফোটেনি, দেখতে পাচ্ছ চারিদিকে পুরো অন্ধকার। তার মধ্যে আমাদের হাতে চা। এখনও 4:30ও বাজেনি, বাস মানে টাইমের আগেই পৌঁছে দিয়েছে। তো অসুবিধা নেই, যারা রাতের বাসে আসে তারা এখানেই সি বিচে দেখছি যে সবাই আছে, আশেপাশে লোকজন। আর বেশ কিছু দোকানপাটও খোলা, আলো ঠালো জ্বলছে। তো এখানে এসেই আমরা এখন বসেছি, কারণ আমাদের হোটেলে চেক ইন করতে কিন্তু অনেক দেরি। তো আমরা বুক করেছি সিহক, তো সিহকে চেক ইন হচ্ছে 12টায়। তো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই সি বিচেই
কাটাবো, ইচ্ছে আছে তাই। তারপরে এবার দেখা যাক। আপাতত তো এখানে বসেছি, সুন্দর হাওয়া দিচ্ছে, তো এই হাওয়াতে বসেই আপাতত সময় কেটে যাচ্ছে। তারপরে এবার দেখি আগে কি করা যায়। এখন আপাতত এই ভিউটা আর এই ওয়েদার দুটোই এনজয় করি। প্রতিদিনের একঘেয়েমি রুটিনের বাইরে একদিনের ছুটি কাটানো হোক বা যে কোনো সেলিব্রেশন, কলকাতাবাসীদের ঘুরতে যাওয়ার জন্য যে জায়গার কথা প্রথমেই আগে মাথায় আসে সেটা হলো দীঘা। আর তার মধ্যে যদি হয় বর্ষাকাল, দীঘার এই উত্তাল ঢেউ দেখতে কার না ভালো লাগে বলো তো। ঠিক তেমনই একদিনের ছুটি কাটাতে আমরা পরিবারের সকলে মিলে চলে এসেছি দীঘাতে। আর একটা সেলিব্রেশনের প্ল্যানিংও কিন্তু রয়েছে, সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আস্তে আস্তে জানতে পারবে। আর এদিকে সমুদ্র তো এখন একেবারে উত্তাল, কারণ এখন জোয়ার চলছে। আমরা তো ওল্ড দীঘাতে রয়েছি, আর সিহকের সামনের এই বিচটাতেই সমুদ্রের এই উত্তাল রূপ কিন্তু এত ভালোভাবে দেখা যায়। যদিও এই বিচে এখন কাউকেই নামতে দেয় না। 2020 পর এই আবার ওল্ড দীঘাতে আসলাম, আর এখন দেখছি ওল্ড দীঘা নতুনভাবে সেজে উঠেছে। চারিদিকটাই কিন্তু বেশ সুন্দরভাবে সাজিয়েছে। সিহকের রিসেপশনে একটু কথা বলতে আসলাম, যদি ওরা কিছু ব্যবস্থা করতে পারে। কারণ সমুদ্রের ধারে হাওয়া তো রয়েছে, কিন্তু এত হিউমিডিটি খুব অস্বস্তিকর লাগছে। আর বাসে তো রাতে ঠিকভাবে ঘুমও হয়নি, একটু এক্সস্টও লাগছে। দেখি কথা বলে যদি কিছু করা যায়। আর এই সিহকের রিসেপশনটা দেখো, এটা কিন্তু নতুনভাবে তৈরি হয়েছে, বেশ সুন্দর ডেকোরেশন করেছে, আর পুরোটাই কিন্তু এসি। তোমরা কেউ চেক ইনের আগে যদি চলে আসো তাহলে এই রিসেপশনও কিন্তু তোমরা ওয়েট করতে পারো। তো চলো দেখি কথা বলে কিছু যদি ম্যানেজ করা যেতে পারে। রিসেপশনের সব ফর্মালিটিস ক্লিয়ার হয়ে গেছে, আর ওরা বলল আমাদেরকে রুম 11টার মধ্যে দিয়ে দেবে। এখন বাজে 8:30, তো আমাদেরকে ওরা একটা রুম আপাতত দিল এখানে একটু ফ্রেশ হওয়ার জন্য, যে রুমটা হলো ওদের পুরনো বিল্ডিংয়ে। তো এই হচ্ছে রুম 213 নাম্বার। তো এই জাস্ট একটা বেড রয়েছে, এখানে কিছু দেওয়ালে তাক রয়েছে, এখানে একটা মিরর আর লাগেজ রাখার জায়গা, আর পাশে ছিল ওয়াশরুম। রুমটার ভাড়া আমাদের থেকে নিল 798। আর এখন যেটা দেখছো এটা হচ্ছে সিহকের লবি এরিয়া, এখানেও চাইলে এসে বসা যায়। আর এখান থেকে ভিউটা তো দুর্দান্ত। সিহকের ইউজুয়ালি চেক ইন টাইম হচ্ছে 12:30 আর চেক আউট হচ্ছে 12টা। রিসেপশনের একদম পাশ দিয়েই এই সিঁড়িটা উঠে গেছে ওপরে, যেটা হচ্ছে এখন ওদের রেস্টুরেন্ট এরিয়া। তো এই রেস্টুরেন্টটাও কিন্তু নতুনভাবে তৈরি হয়েছে, এটা ছিল না আগে, নিচে ওদের একটা নর্মাল রেস্টুরেন্ট ছিল। আর এখন তো এটা খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে, আর পুরোটাই হচ্ছে এসি। বিশাল বড় একটা এরিয়া নিয়ে রেস্টুরেন্টের ভেতরে লেডিস আর জেন্টস আলাদা আলাদাভাবে টয়লেটও রয়েছে। এদিকে চলে এসেছে আমাদের ব্রেকফাস্টে আমরা নিয়েছি লুচি, তরকারি আর চিকেন স্যান্ডউইচ। আর এই মিষ্টির বাক্সটা কিন্তু আমাদের। আর এই স্যান্ডউইচে চিকেন তো দেখছি বেশ ভালোই ভরপুর রয়েছে, দেখেও বেশ টেস্টি লাগছে। একদম 11টার মধ্যেই ওরা আমাদেরকে রুম দিয়ে দিয়েছে। রুমে ঢুকে আমরা একটু চেঞ্জ করে নিলাম, কারণ আর সময় নষ্ট করা যাবে না, এখন নামতে হবে সমুদ্রে। তো তোমরা হয়তো বেশিরভাগ মানুষই দীঘার সিহকে থেকেছো। তো এই সিহকের সব থেকে সুন্দর ব্যাপার হচ্ছে যেটা, যে এই পেছনের গেট দিয়ে বেরিয়েই কিন্তু একদম সমুদ্র। যদিও এখন এই দিকের বিচটায় আর নামতে দেয় না, আমাদেরকে একটু ওইদিকে হেঁটে যেতে হবে। আর এই গেটের সামনেই যেগুলো দেখছো এগুলো হচ্ছে কটেজ, আর আমরা যে রুম দুটো নিয়েছি সেগুলো হচ্ছে ভিআইপি বিল্ডিংয়ে। আর এই গেটটা হচ্ছে সিহকের পেছন দিকের গেট, যেটা সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আর গেট দিয়ে বেরিয়েই তো সমুদ্রের এরকম দুর্দান্ত একটা ভিউ, মানে একদম হোটেলের সামনেই হচ্ছে সমুদ্র। আর এই জায়গাটায় দাঁড়িয়ে সমুদ্রের ঢেউগুলো দেখতে কি যে ভালো লাগে, আর তার সঙ্গে হচ্ছে সমুদ্রের হাওয়া। এই যে জায়গাটা দেখছো এইখান দিয়ে কিন্তু আগে নামতে দিত, কিন্তু এখন জল এতটা চলে আসে আর ঢেউও এখানে এতটা উত্তাল হয়ে গেছে যে এখন এখানে কিন্তু নামতেই দেয় না।
তাই আমরা এখন একটু হেঁটে ওই দিকটায় এগিয়ে যাব, তারপর ওই দিকের বিচ থেকে নামবো। দীঘা হচ্ছে এমন একটা জায়গা যেখানে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন জায়গা থেকে কিন্তু ঘুরতে আসে। ভিড়টা একবার দেখেছো? আর তার সাথে আমরাও কিন্তু একদম নেমে পড়েছি, বেশ ভালো ঢেউ আছে। চলো এবার একটু সমুদ্র এনজয় করা যাক। বেশ অনেকক্ষণই সমুদ্রে কাটালাম, তারপরে রুমে এসে ফ্রেশ হতে হতেই আমাদের লাঞ্চ চলে এসেছে। লাঞ্চটা আমরা রুমেই সার্ভ করতে বলেছিলাম, তো ওরা রুমে এসে দিয়ে গেছে। ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, চিকেন কারি, মিক্স ভেজ, আর এখানে রয়েছে পমফ্রেট মাছের ঝাল, দেখে তো বেশ টেস্টি লাগছে। এটা হচ্ছে পার্শে মাছের কারি, আর এখানে আছে গলদা চিংড়ির মালাইকারি, আর সাথে চাটনি পাঁপড় তো রয়েছেই। খাবার দাবারগুলো দেখে নিজেকে কিন্তু আর রেজিস্ট করা যাচ্ছে না। একে তো পেয়েছে দারুণ একটা খিদে, তার মধ্যে সামনে এইসব লোভনীয় খাবার। এর আগেও আমরা সিহকের ভিআইপি বিল্ডিংয়ে থেকেছি, তো ওদের খাবার দাবারের টেস্ট আমাদের বেশ ভালোই লাগে। তো চলো এবারে ঝটপট খেয়ে নেওয়া যাক। আর এখানে আমি তোমাদের সাথে মেনুটা শেয়ার করে দিলাম, তো তোমরা চাইলে ভিডিওটা একটু পজ করে মেনুটা চেক করে নিতে পারো। দুপুরবেলা একটা বেশ লম্বা ঘুম দেওয়ার পর এখন আমরা একটু রেডি হয়ে বেরিয়েছি। আর এই হচ্ছে সিহকের রাতের ভিউ। এই সামনের লনটা খুব সুন্দর। এখন কিন্তু অলমোস্ট 8টা বাজে। এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি, একটু বিচের দিকে যাব। সময় কম, মানে একটা দিনের জন্য এসেছি, কিন্তু মানে প্ল্যান অনেক কিছু। তো এখন দেখি একটু বিচের দিকে যাই, মার্কেটেও যাওয়ার ইচ্ছে আছে। ওয়েদার মোটামুটি এখন এখানে গরম রয়েছে, তবে বিচের ধারে ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছে একটা। তো চলো দেখি বেরোই। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. দীঘার চারিদিক কিন্তু এখন বেশ সুন্দরভাবে সাজানো। এই যে দেখো চারিদিকে কি সুন্দর লাইট দিয়ে সব ডেকোরেশন করা। আর ভিড় যা হয়েছে, কেমন একটা বেশ দুর্গাপুজো ফিলিং হচ্ছে কিন্তু। মানে চারিদিকে প্রচুর লোকজন। আর এইদিকে ভিড়টা যেহেতু বেশি, তো সমুদ্রের হাওয়াটাও কিন্তু সেইভাবে গায়ে লাগছে না। দেখি বাইরে কতক্ষণ ঘোরা যায়। কিছুক্ষণ জাস্ট ঘুরবো, আর কয়েকটা কিছু কাজ রয়েছে, তারপর ওগুলো মিটিয়ে রুমে চলে যাব। আর দীঘায় তো এখন ওয়াও মোমো, মিত্র ক্যাফে সব কিছুই রয়েছে। আর এই হচ্ছে দীঘা মার্কেট, যেখানে তোমরা বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবে। মোটামুটি সব রিজনেবল প্রাইসের মধ্যেই, তারপরে একটু বার্গেন তো করতেই হয়। তো এই ঝিনুকের জিনিসগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তবে আমাদের এখান থেকে সেইভাবে কেনার কিছুই নেই, কারণ বাড়িতে অলরেডি অনেক কিছু জিনিস রয়েছে। তোমরা চাইলে একটু টুকটাক শপিং করতেই পারো, কারণ এরকমও অনেকে এখনও আছে যারা হয়তো প্রথমবারের জন্য দীঘা এসেছে, তো তাদের এখানে কেনাকাটা করতে কিন্তু বেশ ভালোই লাগবে। চারিদিকটা কি সুন্দর, বেশ কালারফুল লাগছে। ঝিনুকের তৈরি মা কালীর মূর্তিটা দেখো কি সুন্দর। এখন বাজে রাত 12টা, মানে অলরেডি 7 তারিখ পড়ে গেছে। তো আজকে হচ্ছে প্রতীকের জন্মদিন। তো এখন চলছে আমাদের কেক কাটা। তো ওর জন্যই কিন্তু আমাদের এই দীঘা ট্রিপে আসা। গুড মর্নিং। এখন বাজে সকাল 8:30, আর ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে এসেছি বারান্দায়। সূর্যের আলো পড়ে সমুদ্রের রংটা দেখো জায়গায় জায়গায় কিরকম পাল্টে গেছে। আজকে হচ্ছে 7 জুলাই, রবিবার। এই রবিবারের সকালটা একটু বেশ অন্যরকমভাবেই শুরু হলো। ঘুম থেকে উঠেই চোখের সামনে এই বিশাল সমুদ্র, আর চারপাশের পরিবেশটাও কি সুন্দর লাগছে দেখো। আর লনের কাছেই রাজহাঁসগুলো হেঁটে বেড়াচ্ছে, দেখো কি সুন্দর লাগছে। এরা কিন্তু এখানেই থাকে, আগেও দেখেছি এদেরকে।
চলো তোমাদের লনটা থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। লনটা কিন্তু বেশ সুন্দর, অনেকটাই এরিয়া জুড়ে, অনেকগুলো বসার জায়গাও কিন্তু রয়েছে, আর রয়েছে দুটো দোলনা আর দুটো সিস। এটা হচ্ছে সিহকের সুইট। এই সুইট থেকে কিন্তু সমুদ্রের দারুণ একটা ভিউ পাওয়া যায়, তো ফ্যামিলির সঙ্গে যারা আসবে তারা এই সুইটটা বুক করতে পারো। আজকে আমাদের চেক আউট রয়েছে, আর গতকাল তোমাদের রুম ট্যুরগুলো দেওয়াই হয়নি। চলো আজকেই না হয় দেখিয়ে দিই। এইটা হচ্ছে একটা রুম নাম্বার 287। এটা ডাবল বেডের একটা রুম, যদিও 3 জন এই রুমটা অনায়াসেই শেয়ার করতে পারবে। এখানে রয়েছে বিশাল বড় একটা বেডের দুপাশে রয়েছে দুটো সাইড টেবিল। এখানে একটা রয়েছে আলমারির পাশেই একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, যেটার সঙ্গে একটা মিরর রয়েছে। এই যে একটা মিরর, এখানে একটা টেবিল স্ল্যাব মতন করা, আর রয়েছে চেয়ার। চার্জিং পয়েন্ট কিন্তু রুমের মধ্যে বেশ অনেকগুলোই রয়েছে। বিছানায় রয়েছে দুখানা বালিশ, আর এদিকে একটা টিভির ওয়াল ইউনিট মতন করা, যেখানে লাগানো রয়েছে টিভি। রুমে লাইট বেশ ভালোই আছে, আর এসি তো রয়েছেই। আর এখানে রয়েছে একটা বেশ বড়সড় সোফা। এখানে টেলিকম রয়েছে, আর রাখা রয়েছে মেনু, আর সব রিমোটগুলো দেওয়া রয়েছে। এখানে সামনে রয়েছে একটা সেন্টার টেবিল, আর এখানে একটা জানলা রয়েছে, এখান থেকেও এই সমুদ্রের ভিউ রয়েছে। আর এদিকে তো রয়েছে ব্যালকনি, আর ওই সোফাটা যেটা দেখলে ওখানেও কিন্তু একজন অনায়াসেই শুয়ে পড়তে পারবে। তো চলো ব্যালকনিতে বেরিয়ে ভিউটা দেখি। ব্যালকনি থেকে ভিউ হচ্ছে এই রকম। ব্যালকনিটা তো বেশ বড়সড়, দুখানা চেয়ার দেওয়া রয়েছে, আর সামনে থেকে ভিউটা তো দুর্দান্ত, মানে একদম মনে হচ্ছে হাত বাড়ালেই যেন সমুদ্র। আর সামনে এই সারি সারি নারকেল গাছগুলো রয়েছে, দেখতে অপূর্ব লাগছে। রুমগুলো মেসি হয়ে রয়েছে, একদিন থাকা হয়ে গেছে তো, যাই হোক তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আর এটা হচ্ছে এই রুমের ওয়াশরুম। এখানে রয়েছে বেসিন, এখানে একটা মিরর, আর এখানে রয়েছে কোমোড, হ্যান্ড শাওয়ার রয়েছে, বালতি রয়েছে, এখানে টাওয়েল রাখার হ্যাঙ্গার রয়েছে, আর এটা হচ্ছে শাওয়ার এরিয়া। আর এই রুমটা সেকেন্ড ফ্লোরেই, এই ফ্লোরেই সিঁড়ি দিয়ে উঠেই এই সোজাসুজি আর একটা রুম আমরা নিয়েছি, রুম নাম্বার 283। এটা কিন্তু 4 বেডের রুম, এখানে 5 জনও রুম শেয়ার করতে পারবে। রুমে ঢুকেই ডান হাতে রয়েছে এরকম একটা মিরর, পাশে রয়েছে ওয়ার্ড্রপ, আর এরকম টেবিল স্ল্যাব মতন করা। এই পাশে রয়েছে দুটো বাথরুম। ওয়াশরুমগুলো পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে একটা কাচের সুন্দর সেটআপ মতন করা পার্টিশন হিসেবে, আর এখানে একটা টিভি রাখা রয়েছে, লাগেজ রাখার যথেষ্ট জায়গা। আর দুদিকে রয়েছে দুটো বড় বড় বেড, একটা কিং সাইজ বেড, একটা কুইন সাইজ বেড। আর রুমে দুখানা এসি রয়েছে, আর পাখা রয়েছে 3টে, আর লাইটও যথেষ্ট রয়েছে। এই রুমেও বেডের পাশে সব সাইড টেবিল করা রয়েছে, আর ডান দিকে তো সোফা দেখতেই পেলে বিশাল বড়। আর এই হচ্ছে এই রুমের বিশাল একটা ব্যালকনি, এটার সামনে থেকেও কিন্তু সুন্দর একটা ভিউ। ব্যালকনিতে 4টে চেয়ার তো অবশ্যই দেওয়া রয়েছেই। আর এই রুম থেকে সামনে লনের ভিউ তো রয়েছেই, আর সমুদ্রেরও কিন্তু বেশ ভালো ভিউ রয়েছে। তো এই রুমগুলোর ভাড়া সব কত কি পড়েছে আমি ডেসক্রিপশন বক্সেও তোমাদের দিয়ে দেবো। তাছাড়াও তোমরা সিহকের ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে পারো, ওখানেও সব ডিটেলস পেয়ে যাবে। আর চলো রুমের ওয়াশরুমগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে একটা ওয়াশরুম, এখানেও একটা মিরর, শাওয়ার এরিয়া, টাওয়েল ওরা সব রুমেই দিয়েছে। এই রুমে 4টে দিয়েছে, আর ওই রুমে দিয়েছে 2টো। আর এই হলো আর একটা বাথরুম, এখানেও তাই সেম সব জিনিসই রয়েছে, মিরর রয়েছে, বেসিন রয়েছে, কোমোড, শাওয়ার এরিয়া। 12টার সময় চেক আউট করে আমরা রওনা দিয়েছি বাস স্ট্যান্ডের দিকে। ওখান থেকেই আমাদের বাস রয়েছে, তার আগে আমরা একটু লাঞ্চ করে নেব। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমাদের এই দীঘার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভিডিওটাতে লাইক করতে একদমই ভুলো না। আর যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমাদের চ্যানেলে কিন্তু নিউ দীঘারও একটা ব্লগ রয়েছে, চাইলে চেক করে আসতে পারো। তাহলে চলো আজকের মতন টাটা।